এখন যেভাবে চলছে এইভাবে যদি চলে, আমার যতটুকু ধারণা আগামী 10 থেকে 15 বছর, হার্ডলি 20 বছর পরে ঢাকা শহরে কোনো জায়গায় থেকে পানি আমরা পাবো না। আমাকে চিকিৎসার জন্য এই দেশ থেকে 2008 সালে চলে যেতে হয়েছিল যুক্তরাজ্যে। 2008 সালে যাবার পরে 2010 সালে সেখানে প্রথমে একটি নির্বাচন আমি দেখেছিলাম। তো যেহেতু সেটি নির্বাচন ছিল, স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটা ইন্টারেস্ট ছিল। টিভির সামনে বসে আমি ডিবেট দেখছিলাম। সেখানে দুজন নেতার মধ্যে, দুটি মেইন দলের নেতার মধ্যে, লেবার এবং কনজারভেটিভ, অনেকদিন ধরে লেবার ছিল, 2010 সালে নির্বাচনে কনজারভেটিভ আসে। তো দুই দলের দুই নেতার মধ্যে একটি আলোচনা হচ্ছিল। খুব দুঃখজনক হলো, বাংলাদেশ বাদই দিলাম, শুধু ঢাকা শহরের মধ্যেই কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নেই। গত 54-55 বছরে আমরা মানুষের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস গড়ে তুলতে সক্ষম হইনি। এটি খুবই দুঃখজনক ব্যাপার। তো এই অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে দুই নেতার মধ্যে তখন কথা হচ্ছিল। খুব সম্ভবত তখন যতটুকু আমার মনে আছে, তখন এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস কল করলে 20 মিনিটের মতন সময় লাগতো আসতে অ্যাম্বুলেন্সের। একজন বলছে 20 মিনিট লাগে, এটাকে আমরা 19 মিনিট করবো। আরেকজন বলছিল যুক্তি তর্ক দিয়ে যে 20 মিনিট লাগে, এটাকে আমরা 15 মিনিটে নিয়ে আসবো। অর্থাৎ একজন 1 মিনিট কমাচ্ছে, একজন 5 মিনিট কমাচ্ছে। এই কাজটি তারা তাদের জনগণের জন্যই করতে চাইছে। আমার মনে হয় এখানে যেটা একটু আগে মাহফুজ আলম সাহেব যে পানির কথাটি বললেন, খুব সঠিকভাবে বলেছেন। ঠিক এখন যেভাবে চলছে এইভাবে যদি চলে, আমার যতটুকু ধারণা আগামী 10 থেকে 15 বছর, হার্ডলি 20 বছর পরে ঢাকা শহরে কোনো জায়গায় থেকে পানি আমরা পাবো না। আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণ রকম পলিউটেড, 100% পলিউটেড। শীতলক্ষা নদী 50%-এর মতন পলিউটেড। এখন মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করা হচ্ছে, আসছে বোধ একটা প্রজেক্ট কাজ হচ্ছে, কিন্তু এটার পানিও আগামী 10 থেকে 15 বছর মধ্যে পলিউটেড হয়ে যাবে। ঢাকা শহরে যে 3.5 কোটি মানুষের মতন মানুষ বাস করছে, এদের কেউ পানি পাবে না। পানির অপর নাম জীবন। সারা দেশে যদি এই সমস্যা শুরু হয়, তাহলে বিষয়টি কত ভয়াবহ হতে পারে। আমার মনে হয় এইরকম বিষয়গুলি নিয়ে বোধহয় এখন আলোচনা হওয়া উচিত, সেটি সংসদে হোক, সেটি বিভিন্ন সেমিনারে হোক। কারণ তা না হলে একটি ভয়াবহ ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে হয়তোবা, which is very unwanted. সম্মানিত উপস্থিতিবৃন্দ, একই সাথে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের 20 কোটির মতন মানুষ এই দেশে, এবং এই দেশে 20 কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য। এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটি দেশের ভিতরে হোক, সেটি দেশের বাইরে হোক। আমরা যদি এটি সক্ষম না হই এই কাজটি করতে, তাহলে আমরা 5ই আগস্ট বলি, 90-এর আন্দোলন বলি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বলি, আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে।